আলহামদুলিল্লাহ কোরবানি ঈদটা আব্বু আম্মুর সঙ্গে করতে পারলাম। তো আজকে বাবার বাড়িতে কি কি করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে তো ঈদের দিন। প্রত্যেকটা বিবাহিত মেয়েরই অনেক বেশি ড্রিম থাকে বিয়ের পর বাবা মায়ের সঙ্গে ঈদ করার, তাই না? কেন আমি বাবার বাড়িতে ঈদ করলাম সেটাও আপনাদেরকে আমি বলে দেই। তো আমার বাবার আমরা দুইটা মাত্র মেয়ে। বিয়ের পর আমার আব্বু আম্মু আমার শ্বশুর শাশুড়িকে বলছে আমাদের বাড়িতে একটা ঈদ করতে হবে। তো আমার বাবা যেহেতু একা একা কোরবানি করে, এজন্য আমরা প্রতি বছর কোরবানি ঈদটা আমার বাবার বাড়িতে দুই বোনই করি। তো এখানে ফার্স্টে আব্বু আর আমার ভাগ্নি নামাজ পড়তে গেছিল, ওটার আমি একটু আপনাদেরকে ফুটেজ শেয়ার করলাম। আর এই যে আপনাদের ভাইয়া তো অ্যাক্সিডেন্ট করছে, ও তো আর বাহিরে যেতে পারে না, এজন্য বাসায় ছিল। আব্বু ঈদের নামাজ পড়ার পর সঙ্গে সঙ্গে হুজুর ডেকে কোরবানিটা আমাদের বাড়ির ভিতরেই শেষ করে ফেলে। তারপর এদিকে দেখতেছে আম্মু মাটির চুলায় রান্না বসাই দিছে। আমরা যেহেতু গ্রামে আসছি এজন্য বললাম তুমি সবকিছু রান্না মাটির চুলায় করে ফেলো। এদিকে আবার ভিতরে কিচেনের মধ্যে আম্মু রোস্টও বসাই দিছে। বারবার বললাম রোস্ট করার দরকার নেই, বলতেছে আমার জামাই যেহেতু আছে তাহলে অবশ্যই আমি এটা করব। কে কার কথা শুনে বলেন, এটা কিন্তু কেউ খাইলো না, তারপরেও রান্না করে রেখে দিছে। ঈদের দিন আম্মুর প্রতি অনেক প্রেসার হয়ে যায়। পরে বললাম তুমি হচ্ছে ওইদিকে পোলাওটা দেখো, আমি এদিকে রোস্টটা দেখি। আর অন্যদিকে আমার বোন হচ্ছে ও সবগুলো রুম সুন্দর করে গুছিয়ে নিচ্ছিল। রুম গোছাগুছি আমার অতটা পছন্দ না। এদিকে আবার আম্মুর হেল্পিং হ্যান্ড আন্টিটা আসছে, উনি আসার পর হচ্ছে চাউলের আটার রুটি বানাই দিচ্ছিল। কোরবানি ঈদে আমাদের বাড়িতে চাউলের আটার রুটিটা অবশ্যই থাকা লাগবে, কারণ সবাই এটা মাংসর ঝোল দিয়ে খায়। আর এইদিকে দেখতেছি আব্বু আবার 4জন আঙ্কেল ঠিক করছে। এখানে দুইটা ভাইয়া হবে আমার আর দুইটা আঙ্কেল। ওনারা পুরো গরুটা আমাদেরকে সুন্দর করে একদম কেটে দিছে। ফার্স্টে তাড়াতাড়ি 10 কেজির মতো মাংস দিছে, ওটা আবার আম্মু দেখলাম মাটির চুলায় বসাই দিছে, কারণ মাটির চুলার মাংস খেতে অনেক মজা লাগে। তারপর কলিজাগুলো আব্বু মাংসের ভিতরে দিতে বললো। পরে আমি বললাম যে দাও, ওটা আমি আলাদা করে একটু ভুনা করে ফেলি, বিকজ কলিজা ভুনা দিয়ে পরোটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। অ্যাকচুয়ালি বিয়ের পর প্রতিটা ঈদেই আমি বাবার বাড়িতে করি, তো অনেক ভালো লাগে। সব ভাইস্তা ভাইস্তিরা থাকে, বড়ব্বু তো ভাই বোন, অনেক বেশি মজা লাগে। আমার বিয়ের প্রায় 4 বছরের মতো হচ্ছে। আমি মনে হয় একবার শ্বশুর বাড়িতে ঈদ করছি, তারপর আর কখনো করা হয়নি। তারপরেও সেখানে মনে হয় 2-3 ঘন্টার মতো ছিলাম, তারপর সঙ্গে সঙ্গে আবার বাবার বাড়িতে চলে আসছি। এই গরুর মাংস আমার আব্বু আম্মু কিন্তু কেউ খায় না, কারণ আব্বুর হচ্ছে লিভারের প্রবলেম, আম্মুরও হচ্ছে অনেক অনেক প্রবলেম। একদমই যে খায় না ব্যাপারটা এমন না, হালকা পাতলা খাবে, আর বাকি সবকিছু কিন্তু আমরাই নিয়ে যাব। আব্বু আমাদেরকে এটাই বলে যে তোমাদের জন্য এত কিছু করি, তোমরা যদি না থাকো, এগুলো না দেখা দেখি করো, না নাড়াচাড়া করো, তাহলে কি ভালো লাগে? এজন্য আমার শ্বশুর শাশুড়ি ওনারা কোনো কিছু বলে না। আমার বোনের শ্বশুর শাশুড়িও পারমিশন দিয়ে দিছে। আলহামদুলিল্লাহ এখানে দেখতেছি আমাদের কোরবানির মাংস কাটাকাটি প্যাকেট করা সবকিছুই রেডি হয়ে গেছে। আর এদিকে আমার জামাই তো আমাকে চিল্লাচ্ছে, যাও তুমি একটু শাওয়ার নিয়ে আসো, দ্রুত একটু ভিডিও করি, ছবি টবি তুলি আমরা। আপনারা কে কোথায় ঈদ করতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। ঈদের দিনের মাংসটা খেতে যে এত মজা লাগে, এটা মনে হয় আল্লাহ প্রদত্ত একটা টেস্ট আসে, তাই না? সো আমাদের গরু পুরো কাটাকাটি শেষ, আম্মুর প্যাকেট করা রেডি, তারপর আবার সবাইকে খাবার দিয়ে দিয়েছিলাম। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। বাবার বাড়িতে যতদিন আছে আপনাদের সঙ্গে টুকটাক একটু ব্লগ শেয়ার করবো নি। অনেক অনেক ঈদের শুভেচ্ছা রইল।